বন্ধুরা, আমি আব্দুল হামিদ, নওগাঁ অটোরিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, আপনাদের উপহার মনে করেন। আসলে আমার ভিডিওগুলো এখন কন্টিনিউ 50টা মোটর, 50টা চার্জার বা 50টা কন্ট্রোলারের কাজ আমি দিব ইউটিউবে মনে করছি, এবং কাজগুলো আমি দেবো সঠিকভাবে, সঠিক নিয়মে, A to Z বাইন্ডিং যেভাবে করে সেভাবে আপনাদের দিব। আর ভিডিওতে আসার একটা কারণ যে আপনারা আমার কাছে যারা কাজ শিখতে চাচ্ছেন, যারা কাজ নিয়মিত শিখতে চাচ্ছেন, আপনারা অল্প খরচে আমার কাছে সুন্দরভাবে পার ডে পার্ট কাজ শিখতে পারেন। এবং আপনারা যারা গাড়ি চালান বা মিস্ত্রি, দেখা গেলো যে আপনার হয়তো কাজ করতেছেন, রানিং মিস্ত্রি, হয়তো আমার এখানে সময় দিতে পারবেন না এসে, সেক্ষেত্রে তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। তারা সপ্তাহে হয়তো একদিন এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাছে ডিউটি দিয়ে চলে যেতে পারেন। হ্যাঁ, এভাবে আপনি 5 সপ্তাহে যদি 5 বার আসেন কিংবা 10 বার, 2 মাসে 10 বার আসেন, তাহলে আপনাকে কাজটা আমি A to Z করে নিজের হাতে করে আপনাদের হাতে উঠাই দেবো। এবং বাইরে থেকে যদি কন্ট্রোলার মোটর নিয়ে আসতে পারেন, আপনারা নিয়ে আসলে সেই মোটরগুলো আপনাদেরকে আপনি খুলবেন, আপনি বাইন্ডিং করবেন। এই বাইন্ডিং করে মনে করেন যে আপনি কমপ্লিট করে আমার এখান থেকে নিয়ে যাবেন। সেই বাইন্ডিংয়ের খরচটা আপনাকে দিতে হবে, নিজে খরচ করে কিনতে হবে, তামা কিনে নিয়ে আপনাকে বাইন্ডিং করে এখান থেকে নিয়ে যাবেন। এবং বাইন্ডিংটা সুন্দর হবে এবং সুন্দর হবে, মানে এই জন্য আমার কাছে আসবেন যারা বেসিক কিছু ধারণা নেবেন। আর যারা কন্টিনিউ যারা কাজ শিখবেন তাদের জন্য এখানে মেসের ব্যবস্থা রয়েছে, মেসে থাকবেন, খাবেন, আর এখানে কাজ শিখবেন। অল্প 15 দিন থেকে 20 দিনের মধ্যে আপনি কাজগুলো আপনাদের হাতে উঠাই দেবো। আশা করি আল্লাহ যদি সহায় থাকে, অবশ্যই আপনাদের কাজগুলো হাতে উঠাই দেবো। এরকমই এক ভাই আমার ফোনের ভিডিও দেখে সেই নারায়ণগঞ্জ থেকে আসছে আমাদের কাছে কাজ শিখতে। আর আগে আমরা দেখছেন যে বগুড়ার একজন ফটিক ভাই আসছে, উনি হঠাৎ করে আমাদের মাঝে আজকে আসে নাই, তাদের একটু পারিবারিক দুর্ঘটনার জন্য সে দেশে গেছে। আবার তো মনে করেন যে 2-4 দিনের মধ্যে জয়েন্ট হবে, ফের আবার জয়েন্ট হবে। তো ওই ভাই আমার ভিডিও কন্টিনিউ দেখে এবং শুরুর থেকে দেখে উনি এসে বলছে খুব আমি অসহায় অবস্থাতে আছি ভাই, আমাকে কিছু কাজ ধরে দেন। আমি আজকে প্রথম দিন এসেই তাকে নিজ হাতে এবং নিজে সে মোটর নিয়ে এসেছে, এই মোটরগুলো আমি তার হাতে বাদাই করে দিয়েছি। চলুন ভাইয়ের সঙ্গে পরিচয় হওয়া যাক। ভাইয়ের সঙ্গে পরিচয়। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে। আপনি আমাদের এখানে ভিডিও দেখে আসছেন? হ্যাঁ, ভিডিও দেখে এসেছি। হ্যাঁ, আসে আপনি প্রথম দিনই মোটর নিয়ে এসেছিলেন? হ্যাঁ, মোটর নিয়ে এসেছিলাম। সেই মোটরটা আপনি নিজে বাদাই করেছেন? আমি নিজেই বাদাই করলাম। আজকে ভাইয়ের মুখে শুনুন, এই মোটরটা তিনি নিজে বাদাই করেছে এবং ফিনিশিংটা দেখেন একদম। আজকে আমি ওকে বুঝাই, পাশে বসে থাকি, আমি পাশে বসে হয়েছে বুঝাই, পাশে আপনি বসে বুঝাই দিচ্ছেন। আমার কাজের শেখার কোয়ালিটি ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ, তো ভালো। হ্যাঁ, ভালো। আমি চেষ্টা করি যে আমার কাজ, আচ্ছা দেখেন এই কাজটা উনি ভাই বাদাই করেছেন, সুন্দর করে বাদাই করেছেন। যাক, একটু ফিনিশিং খারাপ হলেও মোটামুটি সুন্দরভাবে বাদাই করেছেন। উনি বাদাই করার পরে উনি নিজে আমার কাছে বললেন যে ভাই আসলে আপনার কাজের শেখার ধরন খুব সুন্দর, আপনাদের ভিডিওগুলো না দিলে নয়। আপনারা যারা বেকার আছেন, যারা বেকার থাকেন, কাজের মধ্যে থাকেন, অফিস ডে পার ডে বাই পার ডে কাজ শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভাই আপনি তো কাজটা করলেন, আমার মনে কি হয় সাকসেস? আশা তো করি ইনশাআল্লাহ সাকসেস হবে। তো ভাই আপনি এখানে এখন কাজ কি বাকি রয়েছে? কাজটা বাকি রয়েছে মনে হয় যে কিছু এই চল ঢুকাতে হবে, কিছু চল ঢুকাইতে হবে। চলটা তৈরি আপনি কি দেখছেন যে চলটা তৈরি করলাম কি দিয়ে? হ্যাঁ, চলটা তৈরি করছেন লাইটের, ওই যে ভাই এলা আমার কাছে হিউজ পরিমাণে রয়েছে। আপনারা কি করবেন ভাই, লাইটের চল দিয়ে। তো দেখ ভাইকে আমি একটা নতুন জিনিস দেখালাম। আমরা কিন্তু মানুষের ফেলে দেওয়া জিনিস, এগুলো কিন্তু মানুষের ফেলে দেওয়া জিনিস। আপনারা জানেন না হয়তো, রড লাইটের ভিতরে এখন যে ডিজিটাল যে রড লাইট বলে কিংবা টিউব লাইট যেটা বলে, সেই লাইটের ভিতরে এই মালগুলো থাকে। আমরা এগুলোকে সুন্দর করে চাঁচলাম, দেওয়ার পরে এই যে দেখেন, এই যে সুন্দর করে আপনি গ্যান্ডিং মেশিন দিয়ে আমি সুন্দর করে ছেড়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকা মানে অরিজিনাল যে মোটর বাইন্ডিং, ভাই কিন্তু কেটে আপনাদের ভরে দেখাবে। দেখেন কাটেন, এখান থেকে সুন্দর করে একটা কাঁচি দিয়ে বা কাটিং প্লাস দিয়ে কাটেন। দেখেন ভাই আপনাদের কেটে সুন্দর করে ঢুকাই দেখাবে। তো আশা করি ভাই কাজ শেখানো যাবে, সমস্যা নেই, কাজ শেখা যাবে। আপনাকে বলছি আমি, কাজ শেখা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়ের একটা দোকান রয়েছে, ভাই কিন্তু আসলে একটা মিস্ত্রি, আর একটু বড় করে কাটেন। ভাই কিন্তু একটা মিস্ত্রি, তারপর আমার কাছে উনি এসে বলেছেন ভাই আমি সপ্তাহে 2-1 দিন করে আসবো, আমি কাজ শিখবো। তো ভাইয়ের বাড়ি হলো ঢাকা নারায়ণগঞ্জ, কি থানা?
সিদ্দিরগঞ্জ থানায় জালকুড়ি গ্রামে। হ্যাঁ, খিদিরগঞ্জ থানা জালকুড়ি গ্রামে। জালকুড়ি গ্রামে ওনারা প্রতিষ্ঠান রয়েছে। ওরা যারা আশেপাশে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদের কাছে যাবেন, কাজ করবেন, ভালো মানের কাজ। আমি আশা করি আমি যেটুকু জানি সেই কাজটি উনি শিখতে পারলেই মনে করেন যে অল্প কিছু ডাল ভাত করে খেতে পারবে, এটা আমার ধারণা। তো চলুন যান, এভাবে আপনি 12টা কেটে নেবেন, 12টা কাটেন, এভাবে 12টা আপনি চল কাটবেন। চলটা ঢুকানো দেখাচ্ছি, আপনারা যারা এর আগে দেখছেন যে আপনারা ঢুকাইছেন, হয়তো বা মনে করেন যে কাঠি ঢুকাই দিয়েছে আপনাদের কেটে কেটে, সেই কাঠি না ঢুকাইয়া আপনারা সরাসরি এভাবে একটা টিউবলাইট নেবেন, এইভাবে আপনি 12টা কেটে নেবেন। 12টা কাটেন, আন্দাজ করে কাটেন, সমস্যা নেই, মাপ দিতে হবে সেটা না, আপনি মোটামুটি একটা কাটেন, আইডিয়া করে কাটেন। হ্যাঁ, এভাবে আপনার 12 পিস করবেন। আমার এখানে কাজ শিখতে আসলে আপনাকে হাতে ধরে আমি কাজ শেখাবো, পাশে আমার বাম সাথে আপনাকে বসে নেব, নেওয়ার পরে আপনি প্রতিটা কাজ আপনাকে ধরে দেবো এক এক করে। আমার কাছে কাজের অভাব নাই, আপনারা যদি নিয়ে আসেন তাহলে ভালো, আর যদি না নিয়েছেন তো আমার কাছে অনেক কাজ আছে, আপনারা আমার কাজ করলে সে করবেন। দেখুন এই যে আপনার 12 পিস কাটানো হয়ে গেছে, এগুলো আপনি সুন্দর করে ছিঁড়ে নেবেন। এটা কিন্তু অরিজিনাল একটা ভালো ফাইবার, যাকে বলে প্লাস্টিকের ফাইবার, এটা হিট প্রুফ, 100% হিট প্রুফ। আপনারা কী করবেন, এই যে দেখেন ভাইকে আমি এই জিনিসটা কিন্তু করে নাই, এবং মোটরটা সুন্দর করে বাড়ি দিবেন আগে। বাড়িটাও ভাই করে নাই, এর আগে মোটর হয়তো করছে ভাই, এক পিস করছে, কিন্তু আসলে রানিং করতে পারেন নাই। বলছে ভাই মোটরটা হিট হয় এবং জাম হয়, কী জানো জাম হয়, ভাইকে বুঝাইয়েছি, A to Z বুঝাই দিয়েছি, ভাই নলেজে ঢুকে গেছে। আর এই যে চলগুলো আপনারা সুন্দর করে নেবেন, নেওয়ার পরেই এই যে দেখেন এখানে একদম খাঁচে খাঁচে মিলে যাবে। এভাবে ঢুকান, এভাবে আপনি মাতুল একটা নেন, ওই যে ফ্ল্যাট মাতুলটা নেন। ভাইকে আমি আসলে এই যে এভাবে নেবেন, এই যে ফ্ল্যাট মাতুল দিয়ে সুন্দর করে আপনি এভাবে ফাঁক করবেন, করার পরে এভাবে কিন্তু ভাই ঢুকাই নিচ্ছে। দেখেন আপনার ভাইকে দেখা আজকে ঢুকাবো, হ্যাঁ না ঢুকান, সুন্দর করে ঢুকাই নেক। তো যাক, এই যে চলগুলো সুন্দর করে ঢুকাই নিচ্ছে ভাই, ঢুকান, আর একটা ঢুকান দিয়ে বাড়ি মারেন। আমি আপনাদের দেখাচ্ছি কাজটার ফিনিশিং কীভাবে হয়। আপনারা অনেকগুলো মনে করেন যে বান্ধা মোটর হয়তো চলে না বা কেন চলে না, এর কিছু বেসিক নলেজ আপনাদের দেবো, যেগুলো আমরা ইউটিউবে কোনো দিন দেই নাই। ইউটিউবে আসলে এই জিনিসগুলো দেওয়া হয় না, এগুলো প্র্যাকটিক্যাল না দেখলে আপনি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ফোন নম্বর আমার এই ইয়াতে স্ক্রিনে নম্বরের ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা ফোনে যোগাযোগ করবেন। আপনারা যারা কাজ শিখবেন তারা তো ফোন করবেন, তারপরেও আপনাদের যাদের কিছু কিছু টিপস দরকার, যে টিপসগুলো আপনাদের না নিলেই নয়, সেই টিপসগুলো আপনি নিতে পারেন। দেখেন আমি এই মোটরটাকে সুন্দর করে এখানে চল ঢুকাই নিয়েছি, ঢোকার পরে মোটরটা ফিনিশিং এখন ভাইকে দেখাচ্ছি আমি, এখানে আপনিও দেখেন, আপনি এই যে দেখেন ফিনিশিং কীভাবে করতে হয়। আপনাকে এভাবে সুন্দর করে মোটরটাকে দেখতে হবে যে বডি সাইড যেন না লাগে, এই জন্য আপনাকে এভাবে চাপাই নিতে হবে। নেওয়ার পরে সুন্দর করে চাপাই নেবেন। আমার কাজগুলো সুন্দর করে মানে আমি দেখাই কিছু জন্য ফিনিশিংটা মূল কারণ। আপনি যখন এখানে এই যে দেখেন, এখানে আমি কিন্তু সুন্দর করে চল করে বের করে রেখেছি। এর কারণটা হলো যখন আমি ম্যাগনেটটা ঢোকাবো, একটা ম্যাগনেট যখন এর ভিতরে ঢোকাতে যায় অনেক সময় কিন্তু এতে বাড়ি লাগে, এই আপনার কয়েলে বাড়ি লাগে, সেই ক্ষেত্রে কয়েল কেটে যাওয়ার ভয় থাকে। আর এইভাবে যদি আপনি চলটাকে বাড়তি করে যদি ঢোকান, তাহলে কিন্তু আপনার চলটা কাটবে না, মানে এই কয়েলটা কাটবে না, বুঝতে পারছি, এই বাড়ি খাবে না। আচ্ছা, এখন এই চলটা ঢোকার পরে আপনি দেখবেন, ভালো করে চোখ চালিয়ে দেখেন যে আপনার এই প্রতিটা চলের বুক কিন্তু উঁচা হয়ে রয়েছে। এটা কিন্তু অনেকজন আমরা খেয়াল করি না, দেখেন সুন্দর করে এগুলো কিন্তু খেয়াল করি না। এখানে আপনাকে কী করতে হবে, এই যে এরকম একটা এর আগে আমি ভিডিওতে দেই না এটা, এই যে এরকম একটা ডালি অথবা নেবেন, নেওয়ার পরে এই যে দেখেন, আপনিও দেখেন, এই 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 যে বাড়ি দিলেন, আবার এই 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 প্রতিটাতে বাড়ি দিয়ে সুন্দর করে আপনি এখানে সেটে নেবেন। হ্যাঁ, সেটে নেওয়ার পরে আপনাকে বোঝাই, আজকে ধারণাটা আপনি ভাইয়ের, যেহেতু ভাই দূর থেকে আসছে, ওনার সামনেই করতেছে ডাইরেক্ট, উনি কিন্তু এই জিনিসগুলো বোঝে না এবং ইনি এই জিনিস কোনো দিন দেখেনি যে এভাবে কাজ করে। আসলে কাজ ঠিকই করে, কিন্তু আপনারা জিনিসটা বুঝে উঠতে পারেন না যে আসলে কী করলে আমাদের কী সমস্যার সমাধান হবে। আসলে এই যে আপনাকে আমি বাড়ি দিলাম, এখন আপনার কী হলো, এটাকে দেখেন সুন্দর করে কোটটা আমার গোল হয়ে গেছে। আচ্ছা, এইদিকে আসি। এই চলটা ব্যবহার করলে আপনি বাতি সার্কিটটা কেন ব্যবহার করবেন? আপনি বাতি সার্কিটটা ব্যবহার করার কারণটা হলো যে আপনাকে বোঝাই, এখন আমার এখানে ভাই যে মোটরটা বাইন্ডিং করেছে, উনি শুরু করেছিলেন যেখান থেকে শুরু করেছিলেন, দেখেন উনি শুরু করেছিলেন এখান থেকে, এই যে আপনার হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে আমার আইসি ঘাট যেহেতু ডান দিকে থাকে, যে কাটাটা থাকে তার থেকে, এই যে কাটাটা থাকে তার ডান দিকে, এই দেখেন এখানে ঘাটে আমি এখন আইসিটা একটা আইসি আমি অ্যাভেলেবল ঢোকাতে পারবো, অ্যাভেলেবল বের করতে পারবো। মানে দেখেন এই যে সুন্দর করে আইসি ঘাটে কিন্তু নতুনভাবে কোনো সিপ ঢোকাতে হবে না, মানে আপনার কোনো সমস্যাই হবে না। এখানে যদি মনে করেন যে আইসিটা সুন্দর করে একটা আইসি আমি ঢোকাই দিব, সে আইসিটা আবার সুন্দর করে বের করবো। আপনি ইচ্ছা করলে এরকম আইসিটা মানে করেন যে এই চলটা যদি ব্যবহার করেন, আপনি দেখেন এখানে সুন্দর করে এটা কিন্তু আপনি ইজিভাবে নিতে পারবেন। দেখেন আপনার কোনো আঠা বা কিছু দিতে হবে এরকম নয়, দেখেন আমি সুন্দর করে দেখাচ্ছি, দেখেন এই
আপনি এত সুন্দর করে কেউ আমি ইউটিউবে আপনাকে দিবে না। দেখেন এই যে একদম সুন্দর হয়ে মানে আপনি ঢুকে গেছে। আবার এভাবে বের করে নেবো, দেখেন এটা বের করে নেবো, সুন্দর হয়ে গোটা হয়ে বের করে নেবো, ব্যাস বেরিয়ে গেল। আবার দেখেন এই কত সুন্দর হয়ে আপনি খাঁচে খাঁচে দিয়ে আপনি সুন্দর হয়ে লেগে যাবে। তাহলে আপনাকে বুঝতে হবে যে একটা চল, এই যে প্লাস্টিকের চলটা ঢুকাইলে আমার এক কাজে দুই কাজ হইলো, বুঝতে পারছেন আপনি? আপনিও বোঝেন, বুঝতে পারছেন? হ্যাঁ। এক কাজে আমার দুই কাজ হয়ে গেল, তাহলে আমার কোনো দ্বিতীয় চল ঢোকানো হলো না। তাহলে আপনি এখন মনে করেন আপনাকে যে বাইনটা দিলাম, আপনি যে কাজটা করলেন এতে কি শিখতে পারছেন কিছু? হ্যাঁ, শিখতে পারছি। আসেন, তাহলে অনেকগুলো জিনিস শেখা হয়েছে, কিন্তু এগুলো তো ইউটিউব দেওয়া থাকে না, থাকে না। আপনি খালি বাইনিং দেখাইছি অথবা এই দিয়েছি, এই কাজগুলো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। তাহলে আপনি সুন্দর করে দেখেন যে আপনাকে এই কাজটা কিন্তু আপনিই বাধাই করেছেন, আমি না, আপনি বাধাই করেছেন, কত সুন্দর হয়েছে, বাইনিং সুন্দর হয় নাই? হ্যাঁ, সুন্দর হয়েছে। তাহলে আপনার মনে হয় যে এটা মোটা চলবে, আশা করি ইনশাল্লাহ, আশা করি চলবে। তাহলে এখন আপনাকে বুঝাই ভাই, আপনারা যারা কাজ শিখতে যাচ্ছেন, আমাকে অনেকে ফোন করেন, বলে কমেন্ট করেন যে ভাই ফোন নম্বর দেন, ফোন নম্বর দেন। আমি ফোন নম্বর দিয়েছি। আমার এখানে ব্যাস না, আপনি অল্প কিছু মানে বেনিফিট দিয়ে আপনি সুন্দর করে আমার কাছে কাজ শিখে দেশে যেয়ে করে খেতে পারেন। আমি চাই যে প্রতিটা জেলায় আপনি কাজ শিখে যেয়ে করে খেতে পারেন। আপনার মিস্ত্রির অভাব দেশে, এটা মিস্ত্রি কাজ শিখলে, আপনি এই কাজ শিখলে খালি এটা না, যখন আপনি এই কাজটা করতে পারবেন বা এই তাঁতাল ধরতে পারবেন বা এই কয়েল বাঁধতে পারবেন, সেক্ষেত্রে আপনি সব কিছু করতে পারবেন। ব্লেন্ডার হোক, রাইস কুকার হোক, সবই আপনি খুলবেন, প্রজেক্ট একটা ধারণা থেকে যাবে, সাহস করে খুলে ফেলবেন, আপনি দেখেন কাজ হয়ে গেছে। তা আমি কিন্তু আসলে এর আগেও ইউটিউবে অনেকগুলো বলেছি যে আমি সঠিকভাবে আপনাদের একদম সুন্দরভাবে বোঝাতে চাই প্রতিটা কাজ। আপনারা যদি শিখতে চান তাহলে আমার এই ইয়াতে নম্বরে, এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি অবশ্যই ফোন করে আসবেন, ফোনে আমার সাথে কথা বলবেন। আমি হামিদ কি না, আপনি ধোকায় পড়বেন না, আপনি আমার কথার সাথে টোন মিলিয়ে শিওর হবেন এবং আমার যে নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে আপনি যোগাযোগ করবেন, তারপরে আপনি আসবেন এবং এসে আপনারা সুন্দরভাবে কাজ করে চলে যেতে পারেন। 2 দিন 3 দিন বা 4 দিন বা একদিন, সপ্তাহে একদিন করতে পারেন, বা অথবা একবেলা গাড়ি চালায় একবেলা কাজ শিখতে পারেন, এই সুযোগ আপনাদের দেওয়া হবে। তো যাক, আমি নতুন আমি যে বলছি নতুন ভিডিও বানাবো, আসলে ভিডিওগুলো আপনার ঢিল হয়ে যায়, ভিডিওগুলো আসলে আমি নিয়মিত বানাবো। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে কমেন্ট করবেন, আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনি অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটা মানুষ, আমার ভুল হতে পারে, এতে ভুলের ঊর্ধ্বে কেউ নাই। যারা মিস্ত্রি, যারা প্র্যাকটিক্যালি বড় মিস্ত্রি আমার চেয়ে আছেন, তারা দেখতেছেন, তাদের কোনো দেখার দরকার নাই। যারা বোঝেন না তারা আমার ভিডিওটা দেখবেন। আমি একটা সাধারণ মিস্ত্রি, আপনাদের এই সাধারণ কাজটা শিখিয়ে দিতে পারলেই মনে করেন আপনারা করে খেতে পারবেন। তো যাক, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো। আমি আব্দুল হামিদ। ততদিন আমি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ, বাই বাই, টাটা।